আজ জামাইয়ের মৃত্যুর খবর পেতে হচ্ছে আমাকে। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে বলো? এই জন্য আমাকে বাঁচিয়ে রেখেছিল গজানন, এর থেকে মরণ ভালো ছিল। আমি সব কি বলছেন আপনি? আমি যে জ্যোৎস্না দিদিভাইয়ের চোখের দিকে চোখ রাখতে পারবো না, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? এই বয়সে ওর বয়সী মেয়েদের গায়ে রং লাগে, শীতিতে সিঁদুরের রঙের সঙ্গে মা ডাক একটা মেয়ের জীবনকে সম্পূর্ণ করে তোলে। আর ও এক হাতে যেমন সব পেল, সব হারিয়ে ফেললো। ওকে কি বলবো আমি? ওকে আমি কি বলে সান্ত্বনা দেবো বলো তো? আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি যদি ভেঙে পড়েন তাহলে এই পরিবারের সবাইকে কে সামলাবে? মা, দিদি সবাইকে কে আগলে রাখবে? সুধা তুমি এত বড় সত্যিটা কেন আড়াল করলে বলো তো? বাধ্য হয়ে ঠাকুর। তুমি অন্তত আমাকে বলতে পারতে। পারতাম তেজ, কিন্তু আমি যে দিদিকে কথা দিয়েছিলাম সেই কথার খেলাপ আমি কি করে করতাম? তাছাড়া দিদি চাইনি তোমাদের সবাইকে এত তাড়াতাড়ি সবকিছু জানাতে। কিন্তু কেন? কারণ আমি দিদি আপনাকে কষ্ট দিতে চাইনি। উজ্জ্বলদাকে আপনি দিদির জন্য পছন্দ করেছিলেন। উজ্জ্বলদা দিদিকে ঠকিয়েছে, সেটা জানলে আপনি খুব কষ্ট পেতেন, আপনার মন ভেঙে যেত। তাই জন্যে দোষী তো আমি। জ্যোৎস্না দিদিভাইয়ের এই অবস্থার জন্য তো দায়ী আমি। তাহলে না ঠাম্মি, কেউই দোষী না। ভাগ্য কাকে কোন পথে নিয়ে দাঁড় করে সেটা আমরা কেউ জানি না। দিদি তো সবার কথা ভেবে এত বড় একটা কষ্ট নিজের মধ্যে চেপে রেখেছিল। যেভাবেই হোক সুধাকে আমাকে কথাটা জানাতেই হবে। না 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 না, আমি আমাদের সংসারের টাকা কিছুতেই মিলনকে খরচা করতে দেব না, কিছুতেই না। তুমি সুধাকে ফোন করছো তাই না? না বৌমা? না ঠাম্মি, আসলে আমি জানি এই জন্মেও তোমার স্বার্থপর স্বভাব কিছুতেই পাল্টাবে না। তো একটু তো চেষ্টা করতে পারো নিজেকে শোধরানোর। চোখের সামনে দেখলে সারাটা জীবন কিভাবে মেয়েটা এই সংসারটাকে টানলো। এবার একটু রেহাই দাও ওকে। ওর শ্বশুরবাড়ির লোক আমাদের এমনিতেই পছন্দ করে না, ভাবে বড় লোক শ্বশুর বাড়ি দেখে। মিথ্যে দোহাই দিয়ে আমরা বিয়ে দিয়েছি ওদের সঙ্গে, শুধুমাত্র টাকার লোভে। এখন ওদের কাছে হাত পেতে চিকিৎসার টাকা চাইলেও যদি মেয়েটাকে কত কথা শুনতে হবে। আচ্ছা ঠাম্মি, মিলন একা কত করবে বলো তো? ওর এত কিসের দায়? হ্যাঁ, কাকির দুটো মেয়ে বড়লোক বাড়িতে বসে বসে আয়েশ করবে, পায়ের পর পা তুলে থাকবে, রাজরানীর মতো থাকবে, আর এদিকে টাকার জন্য দৌড়দৌড়ি করবে শুধুমাত্র মিলন। কেন বলো তো? আচ্ছা ঠাম্মি, তোমার নাতির কি অতটা সামর্থ্য আছে? তুমি তো জানো কতটুকু রোজগার করে, ও আর কত করবে? এত কথা তো বললে তুমি নিজে একবার ভেবে দেখো না যে এত টাকা কোথা থেকে আসবে। তোমাকে অত ভাবতে হবে না অদিতি, টাকার ব্যবস্থা হয়ে গেছে। দিদি মানসিকভাবে ভেঙে পড়েছে, আর মাসিমার কথাগুলো দিদির মনে কাঁটার মতো বিঁধেছে। এতদিন ধরে দিদি এত কষ্ট সহ্য করছিল, আর আমরা কেউ কিচ্ছু বুঝতে পারিনি। একটা মেয়ের মনের ভেতরে কি ঝড় বয়ে যায় সেটা তার ছায়াও টের পায় না তেজ। বুক ফাটে তবু মুখ ফোটে না। আমাদের না দিদিকে সামনে রাখতে হবে। দিদির মনের অবস্থা বা দিদির মনের ভেতরে কি চলছে সেটা আমরা কেউ বুঝতে পারছি না। একটা মেয়ে তার স্বামীকে হারিয়েছে, তার স্বামীর শেষ চিহ্ন তার গর্ভের মধ্যে বেড়ে উঠছে। আর আজ শিবরাত্রির দিনে দিদির চরিত্রের দিকে আঙুল উঠেছে। ও তার মানে বাড়ির সবাই জ্যোৎস্না ম্যাডামের হাজবেন্ডের কথা জেনে গেছে। একের পর এক আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে দিদি। সব কিছু যদি সামলাতে না পারে যদি কিছু করে ফেলে। তুমি যা তা বলছো সুধা, দিদি কোনো ভুলভাল কাজ করবে না। আমরা আছি, আমরা আগলে রাখবো দিদিকে। কিন্তু আজকে ওই দোলন আমার চোখে চোখ রেখে কথা বলবার সাহস দেখিয়েছে।
যে দোলন আমার চোখের দিকে তাকাতে ভয় পেত সে আজকে এতগুলো কথা শুনিয়ে গেছে আমাকে। আজ আমাদের যে অপমান হয়েছে তারপরে আমি চুপ করে থাকবো না। আমি আমার ছোট নাতনির বিয়ে দিয়ে দেখিয়ে দেব যে কাননবালা দেবীকে নত করা যায় না অত সহজে। ঠাম্মি, আপনি এখনো বিয়ের কথা ভাবছেন? হ্যাঁ, ভাবছি। বাড়িতে অনুষ্ঠান লাগলে আমার জ্যোৎস্না দিদিভাইয়ের মন ভালো হবে। আর তাছাড়া এটা অপমান হয়ে যাবে যে কোনো ঝড় এই কাননবালা দেবীকে টলাতে পারে না। ঠাম্মি, তার আগে আমাদের দিদিকে সামলাতে হবে। কি হয়েছে? জ্যোৎস্না মায়ের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, দরজা খুলছে না। তাড়াতাড়ি চলো তোমরা। কি? পারিনি। যোগ্য স্ত্রী, যোগ্য মেয়ের মধ্যে আমি হেরে গেছি। আমি আজ যেটা করতে যাচ্ছি সেটা আইনের বিরুদ্ধে। আমি তোকে পৃথিবীতে আনতে পারবো না রে, পারবো না। কারণ আমি চাই না এই গোটা পৃথিবী তোর দিকে আঙুল তুলে থাকা। আমি কিছুতেই সেটা মেনে নিতে পারবো না, কিছুতেই না। তোর মা তোকে কোনো কষ্ট পেতে দেবে না, কোনো কষ্ট পেতে দেবে না। দিদি দরজা খোল। এই জ্যোৎস্না, দরজাটা খোল না। দিদি দেখো, আমরা সবাই তোমার পাশে আছি, সাথে আছি। এই জ্যোৎস্না, দরজাটা খোল। দরজাটা খোলো। এই দিদি দরজাটা খোল না। দিদি, আমার জন্য এই বাড়িতে সবাই অপমানিত হয়েছে। আমি এই বাড়ির মেয়ে হয়েও ভাইয়ের মতো যোগ্য হতে পারি। আমি রাখবো না এই জীবন। দিদি জ্যোৎস্না, দরজাটা খোল না মা। মল্লিক, মিস্টার বসু মল্লিক, আমার মনে হয় দরজাটা ভাঙতে হবে। তাই করছি জন মিলে। শুধু আমি বেরোচ্ছি। সরি, মানে নষ্ট হয়ে কিন্তু মন্দ হয়নি, তাই না বলো? মানে তুমি যে এরকম দাদুর মতো এই ধরনের পোশাক পরে অফিসে যাও না, আমি না দেখতে দেখতে পুরো বোর হয়ে গেছি। বোর হয়ে গেছো? তার মানে তুমি এটা ইচ্ছে করে করেছো? এটা তোমার দুষ্টুমি? ইয়েস স্যার। কে? কাকে দেখলে তুমি? আমি কাউকে যেন একটা দেখলাম, আমার মনে হলো কেউ যেন আমাদের লুকিয়ে দেখছে।